আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী পার্নো মিত্র, যিনি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তৃণমূল ভবনেই আমরা আছি। পার্নো, এই সিদ্ধান্ত বদল কেন, দল বদল কেন? আমি বিজেপি জয়েন করেছিলাম 2019-এ, 2021-এ নির্বাচনেও দাঁড়িয়েছিলাম এবং তারপরে থেকে সময় যত এগিয়েছে তখন মনে হয়েছে যে আমি তো মানুষের জন্য কাজ করব বলেই পলিটিক্সে এসেছিলাম। আমার মনে হয় না সেই সুযোগটা আমি পেয়েছি। তো আজকে আমার দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে দিদিকে মানুষ এত ভালোবাসেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন, মেয়েদের জন্য স্পেশালি এত কাজ করছেন। ওনার এতগুলো প্রোগ্রামস আছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং সেটার জন্য আমার মনে হয়েছে যে ওনার সাথে হাত মিলিয়ে ওনার পাশে দাঁড়িয়ে যদি আমি কাজ করতে পারি, আই এম গোইং টু বি, দ্যাট ইজ সামথিং দ্যাট আই উড লাইক টু ডু। কিন্তু 2019-এ এই ভাবনাটা হলো না কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তো মুখ্যমন্ত্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে কাজ করার সুযোগ ছিল? তখন ওই তো সব কিছু তো সময় মতন হয় না। আপনার ইচ্ছেতে তো সব কিছু হতে পারবে না। আমার সময় এখন জয়েন করার ছিল, তাই এখন হয়েছে। ইচ্ছেটা তো আপনার? হ্যাঁ, ইচ্ছেটা আমার, কিন্তু ওই এভরিথিং হ্যাজ ইটস টাইম। এই যে বিজেপিতে গেলেন, প্রার্থী হলেন, অভিজ্ঞতা খারাপ বলেই তো তৃণমূলে এলেন। অভিজ্ঞতাটা কি খারাপ যেখানে তৃণমূলে আসতে হলো? অভিজ্ঞতা খারাপ ভালো নয়, ইটস জাস্ট কোনো অভিজ্ঞতাই হয়নি, সিম্পল। মানে আপনি পার্টিতে মিটিংয়ে যেতেন এমনি বিজেপির? পরের দিকে না। বিজেপির প্রতি মোহভঙ্গের কারণ কি? কারণ তো একটা থাকবে। কোথাও কি মেন্টাল ম্যাচ হচ্ছিল না। এইভাবে বড় হয়ে নিয়ে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসও করি না। তো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস। কাল থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হবে, আর এই নিয়ে তৃণমূলের জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন গোটাটা জুড়ে আতঙ্কের পরিবেশ এতটাই ভয় জাগানো যে লোকে বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা। কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। কাদের কখন ডাকবে, কত দূরে ডাকবে, চিঠি পৌঁছবে কিনা, কি ডকুমেন্ট নিয়ে আসবে, সমস্তটাই একটা আতঙ্কের পরিবেশ। একজন আত্মহত্যা, একজন মারা গেছে, আবার আপনারা শুনেছেন 2 ছেলেকে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এই মৃত্যু মিছিলও চলছে এবং সবথেকে বড় কথা, সারা ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ সোজা নেই তো গব্বর আ জায়গা, এখন বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা, ইলেকশন কমিশন আ জায়গা। অনেকে আবার খারাপভাবে ইলেকশন কমিশনের চিফ যিনি মুখ্য নির্বাচন আধিকারিকের নাম করে বলছে যে ও এসে যাবে, ঘুমিয়ে পড় বাবা। এই রকম কিন্তু আমরা কোনোদিন চাইনি যে ইলেকশন কমিশন সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠবে। কাল থেকে শুরু এসআইআর শুনানি। 32 লক্ষ আনম্যাপের জন্য ধাপে ধাপে হবে শুনানি। ইতিমধ্যেই শুনানির জন্য মাইক্রো অবজারভার নিয়োগ, তথ্য যাচাই প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করাতে আগেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন গোটাটা জুড়ে আতঙ্কের পরিবেশ এতটাই ভয় জাগানো যে লোকে বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা। কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।